হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আবারও চলে এলাম আর্টিকার আপডেট নিয়ে। তো এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আজ সারা রাত্রি কোথায় কেমন বৃষ্টি হবে, তাছাড়া কাল পরশু বৃষ্টি আগামী দিনগুলোতে কোথায় কেমন হবে সব কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানানি হবে। তাছাড়া মূলত বৃষ্টি এই মুহূর্তে কোথায় চলছে, কোথায় কত মিলিমিটার বৃষ্টি এখনও বাকি আছে, সব কিছুই বিস্তারিত তোমাদের জানিয়ে দেবো। ভিডিওটা পুরোপুরিভাবে মনোযোগ সহকারে দেখবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই মুহূর্তে আংশিক মেঘলা, যেমন কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, বীরভূম, তাছাড়া দেখা যাচ্ছে বিশাখাপত্তনা, উড়িষ্যা, তাছাড়া বর্ধমান, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, সব জায়গাতে এক কথা এই মুহূর্তে আংশিক মেঘলা। এই যে দেখতে পাচ্ছ, সব থেকে মেঘটা এই মুহূর্তে ভালো দেখা যাচ্ছে হাওড়া, হুগলি আর কলকাতা, খানিকটা নদিয়ার দিকে মেঘটা ভালো অবস্থান আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পাচ্ছি। তাছাড়া বাংলাদেশে সেমনটা মেঘ নাই, আংশিক মেঘলা। তাছাড়া দেখা যাচ্ছে আসামেও ভালো পরিমাণের মেঘ আমরা অবস্থান করছে দেখতে পাচ্ছি। এই হলো পরিস্থিতি। তার সাথে সাথে উত্তরবঙ্গেও হালকা পাতলা মেঘ আছে, দার্জিলিং, কালিম্পং এইসব জায়গাগুলিতে। তো বন্ধুরা আমরা সরাসরি চলে যাই, দেখে নিই এই মুহূর্তে বৃষ্টি কোন জায়গায় চলছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই মুহূর্তে বৃষ্টি ভালো পরিমাণে চলছে দেখা যাচ্ছে, যেমনটা হাওড়া, হুগলি সব সাইডে বৃষ্টি চলছে। 19 মিলিমিটার 24 মিলিমিটার বৃষ্টি এই মুহূর্তে চলছে। কলকাতাতে খানিকটা জায়গাতে 20 মিলিমিটার বৃষ্টি চলছে। তাছাড়া নদিয়াতে খানিকটা জায়গা ফাঁকা আছে। মুর্শিদাবাদে 23 থেকে 30 মিলিমিটার বৃষ্টি এই মুহূর্তে চলছে। মানে সেরকম না, টিপির টিপির বৃষ্টি একঘায়ে চলতে থাকছে, কোনো সময় ছাড়ছে, কোনো সময় টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। এই হচ্ছে অবস্থান। এই মুহূর্তে এরকম পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। এই যে দেখতেই পাচ্ছ বৃষ্টি চলছে। তাছাড়া বাংলাদেশের খানিকটা জায়গাতে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তাছাড়া বৃষ্টি এই মুহূর্তে সেমন কোনো জায়গাতেই চলছে না, যেটুকু জায়গা বললাম এইটুকুই জায়গাতেই চলছে। এবার আমরা দেখে নেব বজ্র বিদ্যুৎ মোড়ে যে কাল কেমন বৃষ্টি হবে আর সারা রাত কেমন বৃষ্টি চলবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, আজ হলো 21 তারিখ। এই মুহূর্তে বৃষ্টি লক্ষ্য করতে পারছি চলছে। তোমাদের বলে দিলাম কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদে এইসব জায়গাগুলিতে বৃষ্টিটা এই মুহূর্তে চলছে। আমাদের সরাসরি চলে যায় রাত 10টার দিকে। রাত 10টার দিকে দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণটা একটু কমছে। তাছাড়া যদি রাত 1টার দিকে চলে যায়, রাত 1টার দিকে আরও কমে যাচ্ছে, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিটা আস্তে আস্তে ঢুকছে আর বাংলাদেশে খানিকটা উপকূল সাইডে বৃষ্টিটা দেখা যাচ্ছে। চলে যায় যদি কালকে 22 তারিখ সকাল 4টের দিকে, দেখা যাচ্ছে বীরভূমের সাইডে হালকা পাতলা বৃষ্টিটা বেড়ে যাচ্ছে আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তাছাড়া যদি চলে যায় আমরা সকাল 10টার দিকে, 22 তারিখে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না সেমনটা। তাছাড়া যদি 3টের দিকে চলে যায়, বৈকাল 3টের দিকে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি আবারও চালু হয়ে যাচ্ছে আমরা লক্ষ্য করতে পারছি। সন্ধ্যে 6টার পরে দেখা যাচ্ছে কলকাতাতে সেমন বৃষ্টি নাই, কিন্তু নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা এসব সাইডে ভালো পরিমাণে বৃষ্টি আমরা আস্তে আস্তে লক্ষ্য করতে পারছি। যদি চলে যায় রাত 8টার দিকে, রাত 8টার পরে দেখা যাচ্ছে কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা মানে সব জায়গাতেই এক কথায় বৃষ্টিটা আবার চালু হয়ে যাচ্ছে 22 তারিখ রাতে। আর 11টার দিকে আর বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না সেমনটা। কিন্তু 23 তারিখ যদি সকাল 7টার দিকে যাই, বৃষ্টি আর লক্ষ্য করতে পারছি না, যেটুকু হবে বিশাখাপত্তনার দিকে। আর এই যে দেখতেই পাচ্ছ বঙ্গোপসাগরে বৃষ্টিটা নেমে যাচ্ছে। যদি বেলা গড়ার সাথে সাথে খানিকটা 10টার দিকে চলে যায় বেলা, তাও বৃষ্টি আর লক্ষ্য করতে পারছি না। কিন্তু 3টের দিকে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি 23 তারিখে আবারও হতে পারে। তারপরে বৃষ্টিটা কমে যাচ্ছে, আর বৃষ্টি থাকছে না। 24 তারিখে পুরা ঝলমলিয়ে আকাশ হয়ে যাচ্ছে, বৃষ্টির আর সম্ভাবনা নাই লক্ষ্য করতে পারছি। তাছাড়া আমরা এবার দেখে নেব এই মুহূর্তে বৃষ্টি মিলিমিটারটা একবার দেখে নেব আগামী
4 দিনকার মধ্যে বৃষ্টিটা কেমন থাকছে। আগামী 2 দিনকার মধ্যে ফার্স্টে দেখেলি আগামী 2 দিনের মধ্যে বৃষ্টি আর সেমন কোনো থাকছে না, মানে খুবই অল্প পরিমাণে 6 মিলিমিটার বৃষ্টি দেখতে পাচ্ছি। আগামী 3 দিনের মধ্যে বৃষ্টি মানে একবারে কমে যাচ্ছে, মানে এই হলো অবস্থান বন্ধুরা। সতর্কতা কোন কোন জায়গায় দেওয়া আছে আমরা দেখে নেব এই মুহূর্তে। সতর্কতা কোন কোন জায়গাতে জারি করা আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, পুরা একবারে পশ্চিমবঙ্গ জুড়ে কমলা সতর্কতা জারি করা আছে। আর কলকাতার এই সাইডটাতে, হাওড়া হুগলির সাইডে লাল সতর্কতা জারি করা আছে। এই হলো অবস্থান। বাংলাদেশে খানিকটা কমলা সতর্কতা জারি করা আছে। তাছাড়া মালদার সাইডে কমলা সতর্কতা জারি করা আছে, মানে এক কথা পুরো পশ্চিমবঙ্গ জুড়েই কমলা সতর্কতা জারি করা আছে। আর বীরভূম সাইডেও কমলা সতর্কতা জারি করা আছে। এই হলো অবস্থান বন্ধুরা। তারা আসামের দিকে কমলা সতর্কতা খানিক জায়গাটা জারি করা আছে, সব জায়গাতে না। এই হলো অবস্থান বন্ধুরা। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই।